আর মানিয়ে নিতে পারছি না, ভালো কাজের পরিবেশ নেই, আক্ষেপ নিয়ে অভিনয় জগৎকে বিদায় জানালেন পর্দার চেনা মুখ অভিনেত্রী সুদীপা বসু। কি জানিয়েছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত ও দক্ষ অভিনেত্রী সুদীপা বসু। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। 90-এর দশকে মেঘনাদ ভট্টাচার্যের নাট্যদল শায়কের হাত ধরে থিয়েটার থেকে তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। এরপর এবার জমবে মজা ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় পদার্পণ করেন তিনি। দীর্ঘ কেরিয়ারে এক আকাশের নিচে, একদিন প্রতিদিন, এখানে আকাশ নীল, মেয়েবেলা এবং জগদ্ধাত্রীর মতো অসংখ্য কালোজয়ী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে, যেখানে 2025 সাল পর্যন্ত তিনি কাজ করেছেন। এছাড়া 2025 সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত ভোগ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন। সম্প্রতি অভিনেত্রী সুদীপা বসু বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে বর্তমানের অভিনয় জগতের পরিস্থিতির সাথে তিনি আর কোনোভাবেই তাল মেলাতে পারছেন না। সুদীপার মতে বর্তমান ইন্ডাস্ট্রির যে কর্মপরিবেশ তৈরি হয়েছে সেখানে মানিয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিত থাকার কারণ হিসেবে তিনি সরাসরি এই বিরূপ পরিবেশকেই দায়ী করেছেন। তাঁর এই আচমকা প্রস্থান টলিউডের অন্দরমহলে যেমন আলোচনা সৃষ্টি করেছে, তেমনি তার অসংখ্য অনুরাগী এই খবরে বেশ মর্মাহত হয়েছেন। সুদীপা বসু তার এই সিদ্ধান্তের পেছনে পেশাদারিত্বের অভাব এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে যে ধরনের পরিবেশ বিরাজ করছে তাতে নিজের আদর্শ বজায় রেখে কাজ করা কঠিন। সুদীপার ভাষায়, ইন্ডাস্ট্রি এখন যে পথে চলছে এবং সেখানকার যে নোংরা রাজনীতি তা থেকে নিজেকে দূরে রাখতেই তিনি পছন্দ করছেন। তিনি মনে করেন আপোষ করে কাজ করার চেয়ে কাজ না করা অনেক বেশি সম্মানজনক। তাই কেবল অভিনয় করার খাতিরে ভুল পরিবেশ বা নিম্নমানের কাজে তিনি আর জড়াতে চান না। ব্যক্তিগত জীবন দর্শন সম্পর্কে অভিনেত্রী অত্যন্ত স্পষ্টবাদী এবং সাধারণ। তিনি নিজেকে একজন ডালে ভাতে থাকা সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন, অর্থাৎ খুব উচ্চবিলাসী বা বিলাসবহুল জীবনযাপনের মোহ তাঁর নেই। নিজের সাধারণ জীবনযাত্রার মান বজায় রাখার জন্য যতটুকু কাজ বা উপার্জনের প্রয়োজন সেইটুকুই করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই চারিত্রিক দৃঢ়তার কারণেই তিনি অনায়াসে গ্ল্যামার জগৎ থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নিতে পেরেছেন। তার কাছে জীবনের শান্তি এবং নিজস্ব মূল্যবোধ বজায় রাখা যে কোনো বড় প্রজেক্ট বা খ্যাতির চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে এই অভিনেত্রীর বিদায় কি চিরস্থায়ী? ভক্তদের মনে আসা এই প্রশ্নের উত্তরে সুদীপা কিছুটা আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি ভবিষ্যতে কখনো কাজের উপযুক্ত পরিবেশ ফিরে আসে এবং সত্যিই কোনো ভালো মানের চরিত্রের প্রস্তাব পাওয়া যায়, তবেই তিনি পুনরায় ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ভেবে দেখবেন। অন্যথায় বর্তমানের এই দম বন্ধ করা পরিবেশ থেকে তিনি নিজেকে দূরেই সরিয়ে রাখতে চান। আপাতত ভালো কাজের অপেক্ষায় বা উপযুক্ত সময়ের অপেক্ষায় অভিনয় জগৎকে বিদায় জানিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাতেই বেশি আগ্রহী গুণী এই শিল্পী। বন্ধুরা, আপনারা কি বলেন? উনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।